নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। হাজবেন্ডরা অফিস থেকে ফিরে বা বাচ্চারা পড়ার থেকে বাড়িতে ফিরে যদি কোনো স্ন্যাক্স খেতে চায়, মানে কোনো খাবার খেতে চায়, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু ইনস্ট্যান্ট বানানো যায় সাবু দিয়ে, যদি ঘরে সাবু থাকে। ঘরে এক প্যাকেট সাবু ছিল, 250 গ্রাম একটু বড় দানার সাবুই ছিল। দেখুন কিচেন টাওয়ালে ভালো করে মুছে নিচ্ছি, কারণ সাবু থেকে কিন্তু একটা সাদা সাদা পাউডারের মতন ধুলে বের হয়। তো যেহেতু ধোবো না, ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই সাবুদানাগুলোকে একটা মিক্সিং বলে আমি মিক্স করে, মানে জাস্ট ডাস্ট করে নেব। তো এইটা আমি দুবারে করেছি, কারণ মিক্সিং বোলটা আমার ছোটোটাই নিয়েছিলাম এই কারণে। আর এই ডাস্টটা কিন্তু একটু দানা দানা থাকবে, একেবারে আটার মতন পেস্ট হবে না, ডাস্ট হবে না। ঠিক এরকম করেই আমি ডাস্টটা করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি 1 ইঞ্চি মতন, একটু ধনে পাতা নিয়েছি, আর অল্প করে পনির নিয়েছি, একদম অল্প করে পনির নিয়েছি। নিয়ে এবারে আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে ওই সবজিগুলোকে কিন্তু আমি অলরেডি ওই আদা আর কাঁচা লঙ্কা কিন্তু কুচি করেই রেখেছিলাম। তো এরপরে ওই ডাস্ট করা যে সাবুর দানাটা, ওটার মধ্যেই আমি প্রথমে গ্রেট করে নিলাম পনিরটা। আপনাদের যদি পনির না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু যতই দেব কী হয় না, টেস্টটা অনেকটা বেড়ে যায়। ওই কারণে আমি পনির ছিল বলেই আমি দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করা আলুটা গ্রেট করে দিলেই ভালো, তা নাহলে হাত দিয়ে চটকেও দিতে পারেন। দেখবেন যাতে দানা দানা না থাকে, খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। এরপরে আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি সমস্ত কিছু দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বিট নুন দিয়েছি, আর চাট মশলা দিয়েছি 1 চামচ মতো। একটু টকটক হলে কিন্তু ভালোই লাগবে। 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু জাগরি পাউডার দিয়েছি, আর 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আলুটা একটু ময়েস্ট হয়, মানে একটু জলা জলা থাকে, আর সাবুটা তো একেবারেই ডাস্ট। সাবুর গুঁড়োটা জলটাকে, মানে ওই আলুর যে জলটা, ওটাকে সোক করে নেবে। তো দেখুন ততক্ষণই মাখবো যতক্ষণ হাতে একটা দলা পাকানো যাবে। এরপর 1/4 কাপ আমি বাদাম নিয়েছি, চিনে বাদাম, একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটু দানা দানা থাকলে কিন্তু খেতে, মুখে যখন পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। ওই জন্য পুরোটা গুঁড়ো করে নেবেন না, একেবারে আধা ভাঙা করে নিয়ে একেবারে ওইটার সাথে একবারে দিয়ে, ওই যে সাবু দানার যে গুঁড়ো, আলু এসব যে মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে মাখার সময় যদি একটু শক্ত হয়ে যায়, অল্প করে জল ছিটিয়ে দেবেন, একদম নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে মেখে দিয়ে আমি সাইডে রেখে দিলাম। এরপর একটা চাটনি তৈরি করব। তো বাদাম নিয়ে নিয়েছি 1/3 কাপ, আর নিয়ে নিয়েছি অড়হর ডাল আর বিউলির ডাল, 2 চামচ অড়হর ডাল, 2 চামচ বিউলির ডাল ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতার ডাঁটি দিয়েছি, 4-5টা রসুনের কোয়া, আর বিট লবণ দিলাম, আর দিলাম চাট মশলা। একটু জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। জলটা একটু ভালোই দিতে হবে, কারণ ডালগুলো রয়েছে। এবারে ওই যে পেস্ট করে নিয়েছি বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে আবারও মিক্সিং বোলটা একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। টেস্ট করে দেখবেন যাতে লবণটা ঠিকঠাক থাকে, ঝাল আর লবণ। এবার একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে, আর সেই তেলটা ছিল কিন্তু সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল, দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। চাটনিটা কিন্তু আমার একেবারেই রেডি। এরপরে চলে যাব যে আমি বোলটা রেখেছিলাম সাবুদানাটা মিক্স করে আলুর সাথে, সেটা দেখবেন একটুখানি ড্রাই যদি হয়ে যায়, একটু জল ছিটিয়ে কিন্তু জাস্ট মোল্ড করার মতন করে নিতে হবে। এরপর আমি দুরকমভাবেই দেখিয়েছি, একটু মোটা মোটা করে হাত দিয়ে চেপে নিয়ে এটাকে আপনারা একদম অল্প তেলে শ্যালো ফ্রাই যেটা বলে সেটাও করতে পারেন। আমি ডিপ ফ্রাই করেছি, ওই জন্য আরও একটু হাত দিয়ে চেপে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, একটু বড় আর চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি।
যেমন শেপ, আপনারা গোল করেও করতে পারেন, হ্যাঁ, তো আপনারা যেমন শেপ দিতে পছন্দ করবেন ঠিক এমন করে শেপ দিয়ে নিতে হবে। তো আমার পুরোটাই রেডি করা হয়ে গেছে। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি যাতে ডুবো তেলে ভাজতে পারি ওইভাবে। আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভাই বোন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা প্রথম নোটিফিকেশানটা পান। এইগুলো ভাজার সময় গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে কী হবে, ভেতর থেকে কাঁচাটা থাকবে না, ভেতর থেকেও ভালো করে একদম রান্না করা হবে, আর উপরটাও খুব ক্রিস্পি হয়। একবার এটা করে যদি খেয়ে দেখেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে, আর এরকমভাবে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না। আর সাথে চাটনিটা দিলে তো কোনো কথাই নেই, বাচ্চারাও খুশি, বাড়ির যে হাজবেন্ড তারাও খুশি, মানে সারাদিনের ক্লান্তি তাদের যেন এই একটা রেসিপিতেই একেবারেই দূর হয়ে যাবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই খাবারটা খাননি একবার অন্তত খেয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো সার্ভিং বলে একেবারেই রেডি, সার্ভিং ডিশে একেবারেই সার্ভ করে দিয়েছি, আপনাদের দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।